ব্রাজিলের হেক্সা মিশন কি আজই শেষ? ব্রাজিল বনাম নরওয়ের হাই ভোল্টেজ ম্যাচে কে জিতবে? ম্যাচ শুরুর আগেই তোলপাড় করা প্রেডিকশন প্রকাশ করলো জ্যোতিষী বিড়াল মিলু। বিশ্বকাপের মঞ্চে যখন মাঠের লড়াইয়ে মেতে উঠলেন পুরো বিশ্বের সেরা সব ফুটবলাররা, ঠিক তখন মাঠের বাইরে কোটি কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করছে চার পায়ের এক ক্ষুদে প্রাণী। হ্যাঁ, ফুটবল দুনিয়ায় এখন ফুটবলারদের চেয়েও বড় রহস্য হয়ে উঠেছে এক জ্যোতিষী, যার একটা ছোট্ট সিদ্ধান্ত বদলে দিচ্ছে লাখ লাখ সমর্থকের ভাগ্য। কখনো তার কথা অক্ষরে অক্ষরে সত্যি হচ্ছে, আবার কখনো বা তার একটি ভুলেই ভেঙে চুরমার হচ্ছে কোটি ভক্তের স্বপ্ন। আজ রাত 2টায় নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং ইউরোপের পরাশক্তি নরওয়ে। হাই ভোল্টেজে বাঁচা মরার লড়াইয়ে কে হাসবে শেষ হাসি? ব্রাজিল কি পারবে কোয়ার্টার ফাইনালে উঠতে, নাকি নরওয়ে ঘটাবে বড় কোনো অঘটন? এই সব প্রশ্নের উত্তর কিন্তু ফুটবলাররা মাঠে নামার আগেই চলে এসেছে, আর এই উত্তর দিয়েছে আর কেউ নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় সেন্সেশন বিড়াল মিলু। কিন্তু প্রশ্ন হলো, আর্জেন্টিনা ম্যাচে চরমভাবে ভুল প্রমাণিত হওয়া মিলুর এই ভবিষ্যৎবাণী কি এবার ব্রাজিলের ভাগ্য ফেরাতে পারবে, নাকি ব্রাজিল ভক্তদের জন্য অপেক্ষা করছে বড় কোনো ট্র্যাজেডি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের হিসাব নিকাশ শুধু মাঠের নয়, ভাগ্যেরও। চলতি বিশ্বকাপে একের পর এক ম্যাচের নিখুঁত ফলাফল মিলিয়ে দিতে বা রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এই এক জ্যোতিষী বিড়াল মিলু। ফুটবল ভক্তদের কাছে সে এখন কেবল একটি সাধারণ বিড়াল নয়, বরং এক পরম কৌতুকের নাম। বিশেষ করে ব্রাজিলের সমর্থকদের কাছে মিলু এখন যেন এক জাদুকরী সৌভাগ্যের প্রতীক। কেন জানেন? কারণ চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের আগে মিলু যে ভবিষ্যৎবাণী করেছিল, মাঠে ঠিক সেটাই ঘটেছে। প্রতিটি ফল মিলে গেছে হুবহু। জাপানের বিপক্ষে ম্যাচে যখন ব্রাজিল পিছিয়ে পড়েছিল, তখনও ব্রাজিল সমর্থকরা হাল ছাড়েননি, কারণ মিলু বলেছিল ব্রাজিলই জিতবে, আর শেষ পর্যন্ত সেই বিশ্বাসই সত্যি হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার সমর্থক দাবি করছেন মিলুর পূর্বাভাস তাদের আত্মবিশ্বাসকে এক অন্য স্তরে নিয়ে গেছে। কিন্তু মুদ্রার যেমন অপিঠ থাকে, মিলুর ভাগ্যের চাকাও ঠিক তেমনই গত শনিবার এক বড় ধাক্কা খেয়েছে। আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে মিলু যে পূর্বাভাস দিয়েছিল, তা ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটিয়ে প্রথমবারের মতো ভুল প্রমাণিত হয়েছে। আর এটাই শুরু হয়েছে তুমুল বিতর্ক। সমালোচকরা আঙুল তুলেছেন মিলুর ভবিষ্যৎবাণী করার পদ্ধতির দিকে। আসলে কিভাবে মিলু এই কাজ করে থাকে? পদ্ধতিটি বেশ অভিনব ও সহজ। তার মালিক নাতান পিনহেইরো দুটি একই ধরনের বাটিতে খাবার রাখেন, আর প্রতিটি বাটির পেছনে থাকে প্রতিদ্বন্দ্বী দলের পতাকা। এরপর মিলুকে ছেড়ে দেওয়া হলে সে যে বাটি থেকে আগে খাবার খাওয়া শুরু করে তাকেই সম্ভাব্য বিজয়ী ধরা হয়। অনেকে অভিযোগ করেছেন মালিক পিনহেইরো নাকি ইচ্ছাকৃতভাবে মিলুকে নির্দিষ্ট বাটির দিকে নিয়ে যান বা খাবারের সুবাসে কোনো কারসাজি করে থাকেন। তবে এই অভিযোগ কড়া ভাষায় নাকচ করে দিয়েছেন পিনহেইরো। তিনি পুরো প্রক্রিয়াকে আনকাট ভিডিও প্রকাশ করে দেখিয়েছেন যে সেখানে কোনো রকম কারসাজির সুযোগ নেই। মিলু সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী বাটি নির্বাচন করে। শনিবারের ভুলের পর মিলুর সাফল্যের ধারায় প্রথম ছেদ পড়লেও রোববার রাতের ম্যাচ নিয়ে কিন্তু উত্তেজনা কমেনি, কারণ এবার মিলু বেছে নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। মিলুর বাছাই বলছে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে সেলেসাওরা। কিন্তু জ্যোতিষী বিড়ালের এই ভবিষ্যৎবাণীর পেছনে ফুটবলীয় যুক্তি কি বলে, চলুন একটু বিশ্লেষণ করা যাক। একদিকে রয়েছে ইউরোপের অভিশাপ কাটানোর মিশন, অন্যদিকে ব্রাজিলের দীর্ঘদিনের অপেক্ষা। ব্রাজিলের আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোদের যে গতি এবং ক্রিয়েটিভিটি রয়েছে, তা নরওয়ের রক্ষণ ভাগকে যে কোনো মুহূর্তে ভেঙে চুরমার করে দিতে পারে। বিশেষ করে মাঝমাঠে ব্রাজিলের নিয়ন্ত্রণ নরওয়ের জন্য বড় পরীক্ষা হবে। তবে নরওয়েকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তাদের দলে আছেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা গোলমেশিন আর্লিং হল্যান্ড। নরওয়ের কৌশলী হবে কাউন্টার অ্যাটাক থেকে হল্যান্ডকে বল সাপ্লাই দেওয়া। ব্রাজিলের ডিফেন্স যদি হল্যান্ডকে বোতলবন্দি করতে না পারে, তবে মিলুর ভবিষ্যৎবাণী আবারও ভুল প্রমাণিত হতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু মেটলাইফ স্টেডিয়ামের কন্ডিশন এবং নকআউট পর্বের বিশাল চাপ সামলানোর অভিজ্ঞতায় ব্রাজিল নরওয়ের চেয়ে বহুগুণে এগিয়ে।
আর এই অভিজ্ঞতাই জোরেই হয়তো মিলুর করা প্রেডিকশন ফুটবলীয় যুক্তিতেও শতভাগ টিকছে। তাহলে কি হতে যাচ্ছে মেটলাইফ স্টেডিয়ামে? মিলু কি পারবে আর্জেন্টিনার ম্যাচের ব্যর্থতা ভুলে আবারও ব্রাজিলের হাত ধরে তার হারানো গৌরব ফিরে পেতে, নাকি নরওয়ের ভাই কিংবা ব্রাজিলের হেক্সা মিশন এখানে থামিয়ে দেবে? ব্রাজিলের জয়ের সঙ্গে সঙ্গে কি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও রাজত্ব করবে এই জ্যোতিষী বিড়াল, নাকি ফুটবল দুনিয়ায় মেতে উঠবে নতুন কোনো সমীকরণে? আপনার কি মনে হয়, মিলুর ভবিষ্যৎবাণী কি এবারও সত্যি হবে? ব্রাজিল নাকি নরওয়ে, কে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে? আপনার মূল্যবান মতামত ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন ফুটবলের এমন সব রোমাঞ্চকর ইনসাইড স্টোরি আপডেটের সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।